আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি। আমি সবসময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দুর্বল। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আসসালামু আলাইকুম। বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় বন্ধুগণ, আমরা আবারও চলে আসলাম। আজকে আমরা পঞ্চম পর্ব আলোচনা করব। আপনারা খুব মনোযোগ সহকারে মুখস্থ করে নেবেন। তাহলে শুরু করি। সংসদ ভেঙে দেওয়ার কত দিনের মধ্যে নির্বাচন দেওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে? 90 দিন। কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের কয় দফা দাবি ছিল? 9 দফা। সংবিধানের কতটি অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন? 43 অনুচ্ছেদ। বৈষম্য শব্দের অর্থ কি? পার্থক্য অথবা অসমতা। বৈষম্য কি ধরনের শব্দ? বিশেষ্য। বর্তমান বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 50টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে? ফারাহ মাহবুব। সাম্প্রতিক কোন দেশে বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেন? কাতার। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের দীর্ঘতম ফ্লাইওভার এর বর্তমান নাম কি? গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। বর্তমান দেশের মোট নদ নদীর সংখ্যা কত? 1415টি। দেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? বলেশ্বর। 28 মার্চ 2025 কোন দেশে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? মিয়ানমার। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বাংলাদেশ। 2026 সালে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে থেকে প্রথম দল হিসাবে স্থান পায় কোন দেশ? জাপান। প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস অব 2025 তালিকায় স্থান পায়? জেবুন্নেসা মসজিদ। বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা পঞ্চম পর্ব শেষ করছি। ষষ্ঠ পর্ব খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো আজকে এখানে আমরা বিদায় নিতে যাচ্ছি। অবশ্যই আবারও বলতেছি, আপনারা ভিডিওটা যখনই দিব সাথে সাথে মুখস্থ করে নেবেন, তাহলে অবশ্যই কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।